আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপবিজ বিডি। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আমাদের অ্যাপস থেকে প্রোডাক্টসগুলো নিয়ে সঠিক নিয়মে মার্কেট প্লেসে ফেসবুক মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন। সো চলেন কিভাবে কি করবেন সেই প্রসেসটাই দেখাবো। সো ফিরছি তাহলে ইন্টুর পর। সো আমি কিন্তু সরাসরি চলে যাচ্ছি আমাদের অ্যাপসের ভিতরে। দেখেন আমাদের অ্যাপসের ভিতরে আমি ওপেন করতেছি। আপনারা অ্যাপসের ভিতরে ওপেন করবেন। আপনি চাইলে ওয়েবসাইট থেকেও করতে পারেন। তার জন্য আপনাকে যে কোনো ক্রোম ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজারে যাবেন, গিয়ে সার্চ করবেন শপবিজ বিডি, তাই কিন্তু চলে আসবে। সো এখান থেকে আমি দেখেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখাই। ব্যালেন্স দেখুন, ক্লিক করেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আমার দেখেন 433 টাকার মতো আছে এখানে। সো আমি কোন প্রোডাক্টসগুলো, আমি ট্রেন্ডিং প্রোডাক্টসগুলো নিয়ে পোস্ট করব, তার জন্য পোস্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। পোস্ট অপশনে ক্লিক করার পর এখানে আপনি স্টাইলের দেখেন, এই যে স্টাইলের একটা ছেলেদের হুডি, এটা প্রিমিয়াম ডিটিএস স্টাইলি হুডি একটা পোস্ট করা হয়েছে। এই যে একটা হুডি পোস্ট করা হয়েছে 4 স্টার প্রোডাক্টস। এগুলো কিন্তু সবগুলো ভালো মানের প্রোডাক্টস। দেখেন ছেলে মেয়ে উভয়ে কিন্তু প্রোডাক্টস রয়েছে, কারণ এখন কিন্তু শীতকাল চলতেছে, তার কারণে শীতের প্রোডাক্টসগুলো কিন্তু বেশি আপলোড হচ্ছে আমাদের অ্যাপসে। এখান থেকে আমি যদি প্রোডাক্টস অপশনে ক্লিক করলাম, তারপর দেখেন এখানে পুরো শীতের মানে শীতকাল চলছে দেখে শীতের কালেকশনগুলো সবার উপরে দেওয়া রয়েছে। দেখেন শীতের প্রোডাক্টস আছে প্রায় আপনার 1300 প্লাস, 1397টা প্রোডাক্টস রয়েছে এখানে, প্রায় ক্যাটাগরি। ঠিক আছে, এখানে আপনি পেয়ে যাবেন শীতের প্রোডাক্টসগুলো। সো আমি দেখেন আমি ট্রেন্ডিং প্রোডাক্টস নিয়ে কাজ করব, তার জন্য আমি পোস্টে ক্লিক করে দিলাম। এটা কিন্তু 2 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে, এই যে 2 ঘন্টা। সো এটাতে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি এই পিকটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমি ফেভারিট অপশানে ক্লিক করে ফেভারিট করে নেব। ফেভারিট করে নেওয়ার পর ছবি ডাউনলোড, এখানে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে আছে ডাউনলোড অপশন, ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমি নিচে সবগুলো ডাউনলোড করি। ছবি ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে একে একে সবগুলো আমি ডাউনলোড করে নিচ্ছি। আপনারা সময় দিয়ে ডাউনলোড করে নেবেন। সো আমি কিন্তু সময় দিয়ে সব কিছু ডাউনলোড করে নিচ্ছি একে একে সবগুলো। এভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এইখানে দেখতে পারবেন পণ্যের বিবরণ, নিচে লেখা আছে কপি করুন। এখানে ক্লিক করে এটা আমি কপি করে নিলাম। দেখেন এটা কিন্তু কপি হয়ে গেছে। এরকম কালার দেখালে মনে হবে, তাই মনে করবেন যে কপি হয়ে গেছে। সো এখন কিন্তু আমি চলে যাচ্ছি ফেসবুকে সরাসরি। এই ফেসবুক এই অফিসিয়াল অ্যাপসে চলে যাব। এই অ্যাপসে লগ ইন করার পর মানে অ্যাপসে আসার পর এখান থেকে আমি 3 ডট আইকনে ক্লিক করব, মানে প্রোফাইল আইকনে ক্লিক করব। আমার প্রোফাইল আইকনে ক্লিক করতেছি। ক্লিক করার পর এইখান থেকে আছে হচ্ছে আপনার 3 ডট, 3 ডটে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে সেন্ড মোর, এখানে ক্লিক করে দেব। তাহলে কিন্তু আপনার সকল প্রকার লিস্টিংটা আসলে ওপেন হবে। আমার অন্য জায়গায় ক্লিক লাগছে, আমি 3 ডটে ক্লিক করে সিলেক্ট মোরে ক্লিক করে দিলাম। দেখেন এখান থেকে আপনি সকল প্রকার মানে এটা দেখতে পারেন ড্যাশবোর্ড। এখান থেকে আপনি হচ্ছে মার্কেট প্লেসটা খুঁজে বের করে নেবেন। এই আমার প্রথমেই কিন্তু আছে মার্কেট প্লেস নামে একটা অপশন, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমি কিন্তু মার্কেট প্লেসে চলে যাচ্ছি। এখানে আপনি দেখতে পারবেন যে সেল আছে, সেল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিলাম। তারপর নিচে আছে হচ্ছে আইটেম, আইটেমে ক্লিক করে দিলাম। আইটেমে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে আছে হচ্ছে অ্যাড ফটো নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমি ফটোগুলো একে একে সবগুলো সিলেক্ট করে নেব। ফটোগুলো অ্যাড করে নিচ্ছি। আপনি 10টা ফটো অ্যাড করতে পারবেন, তার বেশি কিন্তু অ্যাড করতে পারবেন না। সো আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করতেছি। তারপর হচ্ছে এখানে টাইটেলটা আমি একটু পরে দিচ্ছি, আগে হচ্ছে ডেসক্রিপশন, এখানে এটা দিয়ে নিব। আগে আমি ডেসক্রিপশনটা দিয়ে নিব। আমি প্রোডাক্টসের বিবরণটা যে কপি করলাম ওটা এখানে হচ্ছে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমি যে উপরে ইংরেজি লেখাটা যে আছে এটা আমি কপি করে উপরে হচ্ছে দিয়ে দিব। এটা আমি কপি করতেছি। এইখানে হচ্ছে আপনার টাইটেলটা আপনি যে প্রথম লেখা যে আছে ডেসক্রিপশনের উপরে এটা হচ্ছে কপি করে নেবেন।
আমি কপি করে নিচ্ছি। নেওয়ার পর উপরে টাইটেল নামের যে একটা অপশন আছে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর কয়েকটা ইমোজি অ্যাড করে দিব। আমি কয়েকটা ইমোজি অ্যাড করে দিয়ে দিলাম। তারপর হচ্ছে প্রাইসটা আপনি দেখে নেবেন। দেখেন আমি অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি আবার। এখানে দেখেন এটার প্রাইস আছে, কিন্তু এটা অ্যাডমিন প্রাইস দেওয়া আছে 460 টাকা, এবং হচ্ছে এটা আপনি এই প্রোডাক্টটা সর্বোচ্চ বিক্রি করতে পারবেন হচ্ছে 800 টাকা। সো এই 460 টাকার উপরে যা বিক্রি করবেন সেটাই কিন্তু আপনার প্রফিট। আপনি চাইলে 800 টাকার উপরেও সেল করতে পারবেন, সেটা আপনার কাস্টমারের উপর নির্ভর করবে। সো আমি প্রাইসটা দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে আবার ফেসবুক মার্কেট প্লেসে চলে যাচ্ছি। এখানে আমি প্রাইসটা দিয়ে দিচ্ছি 80 টাকা। পরবর্তীতে কাস্টমার আমাকে নক করলে আমি শুধু 0টা অ্যাড করে দেব, তাই কিন্তু 800 টাকা হয়ে যাবে। সো ক্যাটাগরি আমি নিউ সিলেক্ট করে দিলাম এখান থেকে ক্লিক করে। তারপর হচ্ছে সব কিছু, তারপর হচ্ছে এখান থেকে লোকেশনটা এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে দেখেন আমি চাপদা ধরে লোকেশন অন্যটা সিলেক্ট করতে পারবো, অথবা আপনি এই যে উপর থেকে এখান থেকে সার্চ করতে পারেন যে কোনো একটা। আমি এখান থেকে হচ্ছে দিয়ে দিচ্ছি লালমনিরহাট দিয়ে দিব। সো আমি জুম করে কিন্তু লালমনিরহাটে বসিয়ে দিলাম। তারপর অ্যাপ্লাই ক্লিক করবো, দেখেন লালমনিরহাট অ্যাড হয়ে গেছে। তারপর হচ্ছে যে এটা হচ্ছে এটাতে ক্লিক করবেন, সি ওপেন অ্যান্ড লিস্টিং, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর নতুন একটা লিস্টিং ওপেন হবে নতুন করে। সো এখান থেকে আপনার করতে হবে লাস্ট অ্যাজ এ সিঙ্গেল আইটেম না, আমরা অনেকগুলো মানে এটাই অনেক পিস সেল করবো, তার জন্য এটাতে ক্লিক করে আপনার নিচেটা সিলেক্ট করে দিবেন লাস্ট অ্যাজ ইন স্টকেট। তারপর হচ্ছে আছে অফার শিপিং, এইটা অন করে দেব। তারপর হচ্ছে পাবলিক মিট আপ, পাবলিক পিক আপ, ডোর আপ, এগুলো সব ওপেন করে দেব একেভাবে। ওপেন করার পর হচ্ছে এখানে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর এখানে থেকে আছে দেখেন উপরেও আছে পাবলিশড, নিচেও আছে হচ্ছে পাবলিশ নামে একটা অপশন। আমি নিচে পাবলিশটা ক্লিক করে দিলাম, এটা কিন্তু পাবলিশড হয়ে যাবে দেখেন কিছুক্ষণের ভিতরেই। এই দেখেন উপরে লেখা আছে পাবলিশড, এটা কিন্তু দেখেন ইন রিভিউ লেখা চলে আসছে, ইন রিভিউ। সো এটা কিন্তু আপলোড হয়ে গেছে। সো এটা আপনি দেখার জন্য এই মানুষের মতো আইকন আছে আরও, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে ইউর লিস্টিং, দেখেন আমার লিস্টিং 14টা, এখানে ক্লিক করে দেবেন ইউর লিস্টিং। তাই কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কয়টা পোস্ট করা হয়েছে। দেখেন আমি এইগুলো কিন্তু সবগুলো কিন্তু পোস্ট করেছি, এই যে এইগুলো সব। সো আমি কিন্তু 14টা পোস্ট করছি, সেগুলো কিন্তু আমার দেখাচ্ছি। এভাবেই কিন্তু আপনি সঠিক নিয়মে আসলে মার্কেট প্লেসে প্রোডাক্টস আপলোড করতে পারবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।